এক সময় গভীর অরণ্যে এক মহাতপস্বী ঋষি বাস করতেন। তিনি ছিলেন অত্যন্ত সিদ্ধ পুরুষ। প্রতিদিন ভোরে তিনি নদীতে স্নান করতেন এবং তারপর নদীর ধারে এক পাথরের উপর বসে কঠোর তপস্যা করতেন। কাছেই ছিল তার আশ্রম কুঠির, যেখানে তার স্ত্রীও বাস করতেন। ঋষি স্ত্রীর নিজের কোনো সন্তান ছিল না। স্ত্রী বহুবার সন্তান চেয়েছিলেন, কিন্তু ঋষি জানতেন স্ত্রীর ভাগ্যে মাতৃত্ব লাভ নেই। তবে তিনি কখনো স্ত্রীকে এই কঠিন সত্য জানাননি। সবসময় বোঝাতেন সময় এলে সব কিছু হবে। একদিন আশ্চর্য ঘটনা ঘটল। স্নান শেষে ঋষি যখন তপস্যা করে ভগবানকে প্রণাম করলেন, ঠিক তখনই তার দু হাতের মধ্যে হঠাৎ করে একটি ছোট্ট ইঁদুর ছানা এসে পড়ল। আসলে আকাশে এক চিল সেই ইঁদুর ছানাকে শিকার করে নিয়ে যাচ্ছিল। হঠাৎ তার পাঞ্জা থেকে ছুটে পড়ে সে সোজা ঋষির হাতে এসে পড়ে। ইঁদুর ছানাটি ভয়ে কাঁপছিল। ঋষির মনে মধ্যে করুণা জাগল। তিনি ভাবলেন, আমার স্ত্রীর সারা জীবনের অভাব এই সন্তানের মাধ্যমে পূর্ণ হতে পারে। তাই চোখ বুজে মন্ত্র পাঠ করে তিনি তার তপবল দিয়ে ইঁদুর ছানাটিকে এক সুন্দর মানব কন্যায় রূপান্তর করলেন। ঋষি কন্যাটিকে নিয়ে কুটিরে এলেন। স্ত্রীকে বললেন, সৌভাগ্যে তুমি সবসময় সন্তানের কামনা করেছিলে। ঈশ্বর তোমার প্রার্থনা শুনেছেন। এই কন্যাটিকে আমাদের মেয়ে জেনে লালন করো। স্ত্রী খুশিতে কন্যাটিকে বুকে জড়িয়ে ধরলেন। আদরে নাম দিলেন কান্তা। ঋষি স্ত্রী দুজনেই তাকে স্নেহ ভরে বড় করতে লাগলেন। মা যেন সব দুঃখ ভুলে গেলেন। সময় গড়ালো। ছোট্ট কন্যা সুন্দরী, গুণবতী, শিক্ষিতা কুমারী রূপে রূপান্তরিত হলো। 16 বছরে সে রূপ গুণে অপরূপা হলো। তখন মা চিন্তিত হলেন, এখন কান্তার বিয়ে দেওয়া উচিত। ঋষিও সম্মত হলেন। উনি বললেন, আমি তার জন্য শ্রেষ্ঠ বর খুঁজে আনব। ঋষি তার তপবল দিয়ে সূর্যদেবকে ডেকে আনলেন। বললেন, আমার কন্যা কান্তার সাথে তোমার বিয়ে হোক। কিন্তু কান্তা সূর্যর দিকে তাকিয়ে বলল, ওকে আমি বিয়ে করতে পারবো না। ওর তেজে আমার চোখ ঝলসে যায়। এত গরমে আমি থাকতে পারবো না। তখন সূর্য বললেন, আমার থেকেও শক্তিশালী মেঘ, সে আমাকেও ঢেকে ফেলে। তখন ঋষি মেঘকে ডাকলেন। মেঘ এসে বজ্র বিদ্যুৎ সহ গর্জন করল। তখন কান্তা মুখ ফিরিয়ে বলল, ওর কালো রং আমার ভালো লাগছে না। আমি ফর্সা, আমাদের মিলবে না। তখন মেঘ বলল, আমার থেকেও শক্তিশালী বায়ু, সে আমাকেও উড়িয়ে নিয়ে চলে যায়। তখন ঋষি বায়ুকে ডাকলেন। কান্তা বলল, বায়ু তো কখনো স্থির থাকে না, সে গৃহস্থের জীবন গড়তে পারবে না। আমি এর সঙ্গেও বিয়ে করব না। তখন বায়ু বলল, আমার থেকেও শক্তিশালী পর্বত, সে আমার পথ আটকায়। তখন ঋষি পর্বতরাজকে ডাকলেন। পর্বতরাজ এলেন। তিনি বললেন, আমি কি কন্যার পছন্দ হব? কান্তা বলল, এ তো শুধু পাথর, ওর হৃদয়ে নিশ্চয়ই পাথরের মতনই কঠিন। পর্বতরাজ হেসে বললেন, আমার থেকেও শক্তিশালী ইঁদুর, সে আমাকেও গর্ত করে ভেদ করে দেয়। ঠিক তখনই এক ইঁদুর সামনে এসে পড়ল। ইঁদুর দেখে কান্তা আনন্দে চিৎকার করে উঠল, এই আমার পছন্দের বর। এর লেজ কান আমার বড় ভালো লেগেছে, আমি ওকেই চাই। ঋষি গভীরভাবে বুঝলেন, যদিও কান্তা মানুষের রূপে আছে, কিন্তু তার হৃদয় রয়ে গেছে ইঁদুরেরই মতন। তাই মন্ত্র পাঠ করে তিনি কান্তাকে আবার ইঁদুরে পরিণত করলেন এবং ইঁদুরের সাথে তার বিবাহ দিয়ে দুজনকে বিদায় করলেন। তো বন্ধুরা, যে জীব যে যোনিতে জন্ম নেয় তার আসল স্বভাব ও সংস্কার সহজে বদলানো যায় না। বাহিরিক রূপ পাল্টানো গেলেও অন্তরের প্রকৃতি পাল্টায় না। ধন্যবাদ।